আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কিছুদিন যাবৎ একটা ভিডিও দেখতেছি, যেটা হচ্ছে সম্ভবত চায়না থেকে আমাদের বাংলাদেশে কয়েকটা হাসপাতাল করে দেওয়ার কথা হয়েছে। ওই হাসপাতালগুলো নিয়ে এখন অনেকে চাচ্ছে, অনেকে তাদের নিজ নিজ জেলায় এটা করার জন্য। এটা নিয়েও একটা দ্বন্দ্ব চলতেছে। তো আসলে আমি একটা বিষয় বলবো পাবলিকের কাছে। সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আসলে বর্তমানে আমি মনে করি যে হাসপাতাল করার কোনো প্রয়োজন নাই। হাসপাতাল করা মানে হচ্ছে দুর্নীতি আর ধান্দা। এই যে একটা জিনিস দেখেন, আমি বলি কি জন্য বলছি কথাটা, বাংলাদেশে মোটামুটি সব জেলাতে তো একটা একটা করে সদর হাসপাতাল আছে, বা বিভিন্ন উপজেলার মধ্যেও সরকারি যে ক্লিনিকগুলো, সরকারি যে হাসপাতালগুলো আছে। একটা বিষয় কি আপনারা কেউ বলতে পারবেন যে একটা লোক আসে দেখেন, বলেন তো আমাকে যে কোন জেলার মধ্যে সদর হাসপাতালে গিয়া আপনি ভালোভাবে সুস্থভাবে ট্রিটমেন্ট পাইছেন, ভালোভাবে একটা ট্রিটমেন্ট পাইছেন, অথবা হাসপাতালের পরিস্থিতি ভালো পাইছেন? আমি যত জায়গায় দেখছি সরকারি মেডিকেলগুলোর মধ্যে গেলে বা সরকারি যে সদর হাসপাতালগুলো আছে, এগুলোর মধ্যে একটা সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায়। একটা সুস্থ মানুষ যদি যায়, অসুস্থ হয়ে যায়। হাসপাতালে গেটে ঢুকতেই অবস্থা খারাপ। হাসপাতালে গেটে আশেপাশে বা হাসপাতালের আশেপাশে যে পানি বা কাঁচরা পানি যাওয়ার যে ড্রেনগুলো রাখা হয়েছে, ড্রেনগুলোর মধ্যে পোকা মা করে বাসা বাইন্দা পাবলিকে আইগা মুইতা থুয়ে রাখছে। আপনি যখন হাসপাতালের ভিতরের দিকে যাবেন, আপনার মুখের মধ্যে নির্মস্ত 5-7টা মাস্ক বাইন্দা নিতে হবে, তাও যেতে পারবেন না সন্দেহ। হাসপাতালের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে সরকারের ব্যয় করতেছে, কিন্তু টাকাগুলো যাচ্ছে কোথায়? যাদেরকে ক্লিনার হিসাবে বা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে রাখছে, তারা যাই কি করতেছে, তারা করতেছে দালালি। কোন দিক দিয়ে একটা নতুন রুগী আইছে, রুগীর থেকে টাকা নিতে হবে, একটা সিট বাবদ 50 টাকা নিতে হবে। ওই যে কি করে টলি আছে যেখানে রুগীদেরকে এদিক সেদিকে আনা নেওয়া করে, ওই রুগীগুলো টলিগুলো ধরে দাঁড়ায় থাকে তারা। আপনার টলি করলে আপনার রুগীটারে কোনো দিকে নিতে হলে 50 টাকা লাগবে। তাদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার আগেই ওই ব্যবসাগুলো করতেছে। আর এই বিষয়গুলো আসলে দেখার জন্য কেউ নাই। এখন আমার কথা হচ্ছে যে আপনার সদর হাসপাতালে যদি যান, দেখেন বিশেষ করে সদর হাসপাতালে সুস্থ কোনো রোগী যদি যায়, সে অবশ্যই অসুস্থ হয়ে যাবে। কারণ হাসপাতালের দেওয়ালের যে পরিস্থিতি, হাসপাতালের নিচে যে ফ্লোরের যে পরিস্থিতি, আপনি হাসপাতালে বাথরুম তো করতে পারবেন না। হাসপাতালের বাথরুমে যদি একজন সুস্থ মানুষ যদি বাথরুমের ভিতরে যাওয়া লাগবে না, আপনার বাথরুমের দরজাটা করবেন, অন্তত আপনার 3 বার যদি আপনার বমি না হয়, তখন আসে কমেন্টে বলি না মারে। হাসপাতালের বাথরুমের যে দরজাগুলো খুললে আপনার অন্তত 3 বার বমি হবে। এত নোংরা, এত অপরিষ্কার। তো আসলে এটা দেখার কেউ নাই। তো আপনি দেখেন যত রকমের দুর্নীতি, যত রকমের খারাপ হইতেছে, সব সরকারি হাসপাতালগুলোর মধ্যে হইতেছে। কেন ভাই? এই সরকারি হাসপাতালগুলোর পরিচিত হওয়ার কারণটা কি? যেমন দেখেন, সরকার যে কোনো জায়গায় সরকারি হাসপাতালের আশেপাশে যদি কোনো একটা প্রাইভেট হাসপাতাল থাকে, দেখেন প্রাইভেট হাসপাতালের এত সুন্দর বাথরুম বলেন, ফ্লোর বলেন, দেওয়ালগুলো বলেন, বাথরুমের গেটে দেখেন, বাথরুমের গেটে ঢুকার সময় ফুল গাছ থাকে, কত সুন্দর করছে। এবং কি অত্যাধুনিক চিকিৎসা আছে, অত্যাধুনিক মেশিন আছে হাসপাতালের মধ্যে, কিন্তু সদর হাসপাতাল মানে সরকারি হাসপাতালগুলোর মধ্যে নাই। একটা প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল চালায় কে? যে কোনো একজন, আমার মতো আপনার মতো একজন সাধারণ পাবলিকে চালায়। সাধারণ একজন পাবলিকে তার পার্সোনাল টাকা দিয়ে যদি হাসপাতালের সব কিছু যদি ঠিক রাখতে পারে, সব কিছু যদি মেনটেন করতে পারে, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখতে পারে, এমআরআই মেশিন থেকে শুরু করে সব ধরনের মেশিন যন্ত্রাংশ রাখতে পারে, তাহলে সদর হাসপাতালগুলো বা সরকারি হাসপাতালগুলো এগুলো চলে কার টাকা? এটা একটা রাষ্ট্রের টাকায় চলে, একটা দেশের টাকায় চলে, সরকারের টাকায় চলে। তার মানে কি সরকারের কাছে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো টাকা নাই? সরকারের কাছে কি অত্যাধুনিক চিকিৎসা দেওয়ার মতো টাকা নাই? সরকারের কাছে কি টেকনোলজি যে নতুন নতুন মেশিনগুলো, এমআরআই মেশিন থেকে শুরু করে যে মানে অত্যাধুনিক যে মেশিনগুলো টাকার কি টাকা নাই? তো আপনি দেখেন প্রতি মাসে সরকারের যে পরিমাণ টাকা একটা সদর হাসপাতালের পিছনে ব্যয় করতেছে, ব্যয় করাটা বড় বিষয় না। আমার কথা হচ্ছে যে পরিমাণ টাকা সরকারের ব্যয় করতেছে, সরকারের উচিত এগুলা দেখাশোনা করা। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, দেখেন তারা ঠিক কোনো দায়িত্ব পালন করতে পারতেছে কিনা। না পারলে তাদেরকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেন, নতুন লোক নিয়োগ করেন।
ভাই সদর হাসপাতাল, বাংলাদেশের যে সরকারি হাসপাতালগুলোর যে পরিমাণ পরিস্থিতি, এই পরিস্থিতিতে হাসপাতালের ভিতরে তো মানে সুস্থ কোনো ভালো মানুষ বলে হাসপাতালে যেতে চায় না। আর হাসপাতালে যে ডাক্তার আছে, বিশেষ করে ডাক্তারদের বিষয়ে একটা কথা বলি, ডাক্তাররা হাসপাতালের ভিতরে একটা রুগী যদি যায়, রুগী তো ভালো করে কোনো ট্রিটমেন্ট দেয় না, রুগীদের সাথে বাসা আবারও ভালো করে না। যদিও কোনো রুগী যদি ভিতরে যায়, কি করবে, দুই একটা লেখা দিয়ে বলবে যে আপনার কালকে অমুক হাসপাতালে যান, ওই হাসপাতালে গিয়ে চেক আপ করান। আর আমি এমনি অমুক হাসপাতালে বসবো, মানে ডাক্তার ওইখান থেকে পাবলিসিটি করে যে আমি অমুক হাসপাতালে বসি, প্রাইভেট হাসপাতালে, ওইখানে যাই, ওইখানে আপনারা ভালো করে দেখবেন, ওইখানে ভালো অত্যাধুনিক মেশিন আছে। ডাক্তাররা এটা রোগীদেরকে সাজেস্ট করে। তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডাক্তাররা বলে যে ওই যে অমুক প্রাইভেট ক্লিনিকে যাবেন, ওইখানে আমার পরিচিত লোক আছে, ওইখানে অমুক ডাক্তার সাহেব আছে, ডাক্তার নাম বলে যে ওই ডাক্তার কাছে যাই, দেখা করেন, উনি ওইখান থেকে গেলে ইনশাল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন। তো আপনাকে রাখছে কেন? সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতালে যদি ভালো ভালো নামি দামি ডাক্তার রাখতে পারে অল্প বেতন দিয়া, আর সরকারি হাসপাতালে সকল সুযোগ সুবিধা দিয়া, বাসা দিচ্ছে, ফ্ল্যাট দিচ্ছে, তাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, রেশন দিচ্ছে, ভালো একটা বেতন দিচ্ছে, চাকরির রিটার্ন করার পর তাদেরকে পেনশন দেবে, এত কিছু দেওয়ার পরে কেন ডাক্তারে সরকারি হাসপাতালে ভালো একজন ভালো মানের ডাক্তার রাখতে পারে না? আর তাও যদি ডাক্তার থাকে, একজন ডাক্তার দিয়ে পুরো একটা হাসপাতাল চালায়। তো এই জিনিসগুলো দেখার পরে, শোনার পরে, বা আমার তো মনে হয় না, সবাই আমার সাথে একমতে হবেন, আমার তো মনে হয় না বাংলাদেশে হাসপাতালের প্রয়োজন আছে। কেন ভাই? হাসপাতাল তো একটা করবেন, চায়না থেকে যে হাসপাতালটা দেবে, ওই হাসপাতালটা আপনি যেখানে করেন একটা জায়গার মধ্যে তো করবেন, ওই জায়গাটার মধ্যে করলে জায়গাটা অপচয় হচ্ছে না কেন ভাই? অপচয় করার প্রয়োজন কি? আপনার আমাদের বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে, বিশেষ করে সরকারি যে হাসপাতালগুলো কি আপনারা ইচ্ছা করলে কি চায়নারা যে হাসপাতাল দিচ্ছে বা দেবে, ওই হাসপাতালের মতো কি করতে পারেন না সরকারে? না, পারবে না। ভালো ভালো ডাক্তার দেন, ভালো ভালো টেকনোলজি ব্যবহার করেন, ভালো ভালো মেশিন ব্যবহার করেন, যাতে একটা রুগী সদর হাসপাতালে গেলে, সরকারি যে ক্লিনিকগুলো, হাসপাতালগুলো, ওইখানে গেলে ওইখান থেকে যাতে কোনো প্রাইভেট ক্লিনিকে না যাওয়া লাগে। সরকারি হাসপাতালে গেলে ওইখান থেকে প্রাইভেট ক্লিনিকে পাঠাইয়া দেয়। তো তাইলে আর সরকারি হাসপাতালে যায় লাভ কি? তারা সরকারের, রাষ্ট্রের, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হাজার হাজার প্রতি মাসে কয়েক কোটি টাকা খরচ করে একটা হাসপাতালের পিছনে। কেন ভাই টাকাগুলো অপচয় কেন করতেছেন? আমরা সবাই প্রাইভেট ক্লিনিকে যাবো, বাদ দেন হাসপাতাল, সদর হাসপাতাল বন্ধ করে দেন। হাসপাতালের যে পরিমাণ পরিস্থিতি, যে পরিমাণ নোংরা, আমার মনে হয় যে পৃথিবীর কোনো দেশে নেই, পৃথিবীর কোনো দেশে সরকারি সম্পত্তি এত নোংরা থাকতে আমি দেখি নাই। শুধু একমাত্র বাংলাদেশে নোংরামি আছে। লাভ কি? বাইরের কান্ট্রি থেকে আপনার ভিক্ষা করে ছাইয়া তাদের কাছে মাথা নত করে জিনিসগুলো আইনা লাভ কি? আপনি এখন চায়না থেকে আনছেন যে হাসপাতালটা তৈরি করবেন, কয়দিন রাখবেন? প্রথম নতুন 6 মাস, 1 বছর, 2 বছর না ভালো থাকবে, এর পরে এগুলোর মধ্যে সব আপনার মাজা করে আড্ডা হয়ে যাবে। হাসপাতালের মধ্যে আপনার ডাস্টবিন বানায় ফেলবেন। তো লাভটা কি? যে হাসপাতালগুলো আছে এগুলোর আগে সংস্কার করেন, হাসপাতালগুলো সংস্কার করেন। আপনারা দেখাই যে আমরা তো ভালোভাবে চালাইতে পারি হাসপাতালগুলো, ভালো ডাক্তার রাখতে পারি, ভালো ট্রিটমেন্ট দিতে পারি, তারপর আপনার নতুন হাসপাতালের জন্য আবেদন করেন।